দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে লস অ্যাঞ্জেলেস। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অংশে হানা দিয়েছেন আমেরিকান আধিকারিকরা, আর তারপরই আগুন জ্বলতে শুরু করেছে আমেরিকায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা যাচ্ছে মুখ ঢেকে রাস্তায় রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভ ক্রমেই বাড়ছে, আর এই পরিস্থিতি সামলাতে 2000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে ট্রাম্প। এক ঝলকে আসুন আপনাদের দেখাই লস অ্যাঞ্জেলেসের তাণ্ডবের ভিডিও। দেখুন। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভিন দেশের নাগরিকদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে। গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অংশে আমেরিকান অভিবাসন এবং শুল্ক দফতরের আধিকারিকেরা হানা দিয়েছেন। ধরপাকড় চলেছে বিস্তর। শুক্রবার থেকে এখনো পর্যন্ত আইসি 118 জনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পথে নেমেছেন মানুষ। শুক্রবার থেকে চলছে বিক্ষোভ। শনিবার রণক্ষেত্রের আকার নিয়েছিল গোটা শহর। লস অ্যাঞ্জেলেসের এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনকে চিন্তায় রেখেছে। ঘণ্টা কয়েকের মধ্যে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করে। শনিবারও প্যারামাউন্টে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড দেখতে পাওয়া যায়। এরপর ট্রাম্প সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। দাবি ধৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এরপরই কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি তাদের লক্ষ্য করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। একটা ভিডিওতে দেখা যায় রাস্তার ধারে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা করছে। দেখুন। একটা ভিডিওয় দেখা যায় রাস্তার ওপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি। বিক্ষোভকারীরাই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আরেকটা ভিডিওতে দেখা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে প্রতিবাদীরা। কোথাও আবার ঘোড়া এবং গান নিয়ে টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসন বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস ছোড়া হয়। বিক্ষোভকারীরাও ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। বিভিন্ন দোকানে চলে অবাধে লুটপাট। একাধিক গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। সেনা মোতায়েন করা হয়েছে সেখানে। ক্যালিফোর্নিয়ার প্রশাসন ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে লস অ্যাঞ্জেলেস। ঘটনার প্রতিবাদে পথে নামেন অবৈধ অভিবাসীরা। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, যারা লস অ্যাঞ্জেলেস দখল করতে চাইছেন তারা অপরাধী।
তাদের হাত থেকে ওই শহরকে মুক্ত করার জন্য হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টিন নোয়েম, প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্দীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আমেরিকার প্রাক্তন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, লস অ্যাঞ্জেলেসে আমার বাড়ি এবং অনেক আমেরিকানের মতো আমাদের শহরের রাস্তায় আমরা যা দেখছি তাতে আমিও হতবাক। দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং আমাদের দেশ জুড়ে সাম্প্রতিক আইসিই অভিযানের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে দেবার জন্য ট্রাম্প প্রশাসন দোষী। আমাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষার জন্য যারা রুখে দাঁড়িয়েছেন আমি তাদের সমর্থন করি। অবৈধ অভিবাসনের ওপর ট্রাম্পের কঠোর পদক্ষেপ কি? মানব পাচারকারী নেটওয়ার্কের ভেতরের একটা সূত্র ট্রাম্পের অভিবাসন নীতির দুর্বল প্রভাব স্বীকার করেছে, প্রকাশ করেছে যে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এক সূত্র বলছে, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে চোরা কারবারিরা অত্যন্ত সতর্ক। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন প্রশাসন সামরিক ফ্লাইটের মাধ্যমে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো শুরু করে। মানব পাচার এখন প্রায় অচল। আমেরিকায় আইনি মর্যাদা ছাড়া বসবাসকারী ভারতীয় অভিবাসীদের জন্য পরিবেশটা সম্পূর্ণ আতঙ্কের। অনেকে জনসমক্ষে আসা কমিয়ে দিয়েছেন, বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন এবং অভিবাসন অভিযানের পরবর্তী লক্ষ্য হবার ভয়ে নিজেদের বাড়িতে বন্দি রেখেছেন। ঐতিহাসিকভাবে ইউএসসিবিপি রেকর্ড অনুসারে প্রতি বছর প্রায় 90,000 থেকে 1 লক্ষ ভারতীয় অবৈধভাবে আমেরিকার প্রবেশের চেষ্টা করে। তবে ট্রাম্প প্রশাসনের অনমনীয় পদক্ষেপের সঙ্গে সেই সংখ্যা আরও কমে যাবার সম্ভাবনা রয়েছে। দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে লস অ্যাঞ্জেলেস। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করতে পদক্ষেপ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অংশে হানা দিয়েছেন আমেরিকান আধিকারিকরা। আর তারপরই আগুন জ্বলতে শুরু করেছে আমেরিকায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে মুখ ঢেকে রাস্তায় তাণ্ডব চালানো হচ্ছে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে বিক্ষোভ ক্রমেই বাড়ছে। আর এই পরিস্থিতি সামলাতে 2000 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে ট্রাম্প। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।